এতক্ষণ ধরে যিনি এটা বললেন ইনি কে, কোথায় এনার বাড়ি? ইনি হলেন পদ্মাবতী। কাকে বললেন এই কথাগুলো? ওনার স্বামীকে বললেন, যার নাম বন্ধু মহন্তী। আমরা এই লীলা আস্বাদন করব, ভক্ত বন্ধু মহন্তী। চাঁদপুর গ্রামের নাম বিরজা নদীর তীরে। সেখানে ছোট্ট একটি কুঠিরে বসবাস করতেন বন্ধু মহন্তী নামে এক সূত্র এবং তার পত্নী, যার নাম হলো পদ্মা দেবী। বিবাহ হয় এই পদ্মা দেবীর সঙ্গে, কিন্তু তিনটি বছর কেটে গেল, তাদের পুত্র সন্তান হলো না। তাই বন্ধু মহন্তী মনের দুঃখে আর কাজকর্ম করে না, সর্বদা হরি নামে মেতে থাকে। কিন্তু একটি পুত্রের তো প্রয়োজন। পুত্রের কেন প্রয়োজন হয় মা? পুত্রের সংসারে প্রয়োজন আছে, কারণ আমরা মারা যাওয়ার পর পুত নামক নরক থেকে উদ্ধার করার জন্য একটা পুত্রের প্রয়োজন হয়। যে পুত্র শ্রদ্ধা সহকারে আমার শ্রাদ্ধ ক্রিয়া করবে। তাই সেই ছোট্ট কুঠিরে ছিল একটি জগন্নাথের পটমূর্তি, আর পটমূর্তির কাছে চোখের জলে ভাসিয়ে দিত পদ্মা দেবী, আমায় একটি পুত্র সন্তান দাও জগন্নাথ, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও জগন্নাথ, তোমার সেবার তরে। আমরা যেদিন থাকবো না সেদিন তোমার কে সেবা দেবে? তাই ওগো জগন্নাথ, আমাদের একটি পুত্র সন্তান দাও। দরজার বাইরে দাঁড়িয়ে আছে বন্ধু মহন্তী। স্ত্রীকে জিজ্ঞাসা করবে, তুমি ভগবানের কাছে কি চাইছো, জগন্নাথের কাছে কি চাইছো? যখনই দরজা খুললো, পদ্মা দেবী জিজ্ঞাসা করলেন, বন্ধু মহন্তী, ওগো পদ্মা, কি চাইলে? বললো বলবো না, কারণ ভগবানকে ডাকলে কে কি চাইলো না চাইলো সেটা অন্য কাউকে বলতে নেই। ও স্বামী হোক আর যেই হোক, ও চাওয়া পাওয়াটা নিজেদের মধ্যেই থাকা ভালো। যাই হোক, জগন্নাথের কৃপায় সেই পদ্মা দেবী একটি পুত্র হলো। আর পদ্মা দেবী সেদিনই জগন্নাথের কাছে রেখে প্রতিজ্ঞা করলো, ওগো জগন্নাথ,